ছোট লোকের বাচ্চা, কি করলি তুই এটা? তোমার পায়ের মধ্যে বালু ফেলে দিলি। আপু আসলে আমি দেখিনি, আমি ইচ্ছে করে করিনি, হঠাৎ হয়ে গেছে আর কি। আরে জন, তুই এখানে কনস্ট্রাকশনের কাজ করছিস? এই রাফি, তুমি ছোট লোকের বাচ্চাটাকে চিনো নাকি? এটা তো সামনে একটা কনস্ট্রাক্টর। হ্যাঁ, ও তো আমার কলেজ ফ্রেন্ড ছিল, ও আর আমি একই কলেজে পড়ছি। কলেজ ফ্রেন্ড? এই সামান্য কনস্ট্রাক্টর তোমার কলেজ ফ্রেন্ড? জি রাফি, তুমি এত বড় একটা বিজনেসম্যান, তুমি কত রিচ, তোমার মতো রিচ ম্যান নাকি এরকম ছোট লোকের ফ্রেন্ড? আমার না ভাবতে অবাক লাগছে। আরে ও তো এই অবস্থা ছিল না, ও যখন কলেজে ছিল তখন অনেক পশ ভাবে চলাফেরা করতো, ও প্রচুর শো অফ করতো। শুনেছি ওর বাবা নাকি অনেক বড় শিল্পপতি। কিরে, তোর বাবা কি এখন গরিব হয়ে গেছে নাকি, যে কারণে তুই এখন রাস্তায় নেমে কনস্ট্রাকশনের কাজ করছিস? আরে আসলে বন্ধু, থাক, আর বোঝাতে হবে না, যা বুঝার আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। আর সমস্যা নেই, আপনাকে দেখে না আমার খুব খারাপ লাগছে। আচ্ছা রাফি, তুমি ওনাকে না একটা 1000 টাকার নোট দিয়ে দাও, তাহলে হয়তো সারাদিন খেন, 1 মাস তার জন্য চলে যাবে, কারণ এই 1000 টাকা তার জন্য অনেক। স্যার তাই বলে আপনার মানুষকে যা ইচ্ছে তাই বলে অপমান করতে পারবেন, কিন্তু একটা মানুষ যদি লুঙ্গি পরে থাকে, গামছা পরে থাকে, তাহলে সে হয়ে যায় গেও ভূত, চাষা, ছোট লোক। তার কোনো ব্যক্তিত্ব নেই, তার কোনো স্ট্যাটাস নেই। আর এই যে তুই তো আমার বন্ধু, ছোটবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি, অন্তত আমার বংশ সম্বন্ধে তোর খুব ভালো মতো জানা আছে। তারপরেও কিভাবে তুই আমাকে আন্ডারএস্টিমেট করবি? আমার তো ভাবতে অবাক লাগছে যে তুই আমার বন্ধু হয়ে নিজের বন্ধুকে অপমান করতে তোর একটা বারের জন্য বিবেকে বাঁধলো না। আরে মানছি, হ্যাঁ আমার বাবার অনেক টাকা আছে, আমার অনেক অর্থ সম্পদ ছিল, আমার ব্যবসা ছিল, কিন্তু আমি এখন ফকির হয়ে গেছি। কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম যে আমি তাই বলে বন্ধুকে এইভাবে সবার সামনে অপমান করতে একটা বারের জন্য তোর বিবেকে বাঁধলো না? তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস তুই যে আমি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি? ভুল ভেবেছিস। কিছুক্ষণের জন্য তোর মাইন্ডে এটাই এসেছিল যে আমি হয়তো ফকির, নয়তো গরিব, নয়তো আমার ব্যবসা সবকিছু ধ্বংস হয়ে গেছে। না, আমার কোনো কিছুই ধ্বংস হয়নি, না আমি নিঃস্ব হয়েছি। আমি আগে যেমনটা ছিলাম ঠিক এখনো তেমনটা আছি। এই যে এই প্রজেক্টটা দেখতে পাচ্ছিস না, এই প্রজেক্টটা হচ্ছে আমার। আর আমি এখানে কেন দাঁড়িয়ে কাজ করছিলাম জানিস? তার কারণ হচ্ছে একটাই, এখানে যে কাজ করছিল সে কিছুক্ষণ আগে অসুস্থ হয়ে পড়ছিল, আর যার কারণে মনুষ্যত্বের খাতিরে আমি তার কাজটা নিজের হাতে করেছিলাম। আর এই কাজ করাটাকে আমি ছোট মনে করছি না, কারণ কোনো কাজকে কখনোই আমি ছোট মনে করিনি, আর কোনো কাজকে কখনো ছোট মনে করিনি দেখে আজকে আমি এই পর্যায়ে আছি, আর তোরা আছিস এই পর্যায়ে। আর এই যে আপনি তো মানুষকে যা ইচ্ছে তাই বলে অপমান করেন, কি জন্য? কি ভাবেন নিজেকে আপনি? আম্বানির নাতনি আপনি? শুনুন একটা কথা বলি, মানুষের সাথে কথা বলার আগে অন্তত 10 বার ভাববেন, কোন মানুষের সাথে কিভাবে কথা বলছেন তা চিন্তা করবেন। তা না করে কখনোই মানুষকে কুইক জাজ করতে যাবেন না। একটা মানুষ সাধারণ বেশে থাকতেই পারে, তার মানে এই নয় যে সে ছোট লোক, সে গরিব। কখনো মানুষকে না এইভাবে করে জাজ করতে আসবেন। আর আপনারা যেভাবে জাজ করছেন সেভাবে কখনোই কাউকে জাজ করতে আসবেন না, এতে আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। কথাটা মনে রাখবেন। ভাইয়া, আমি এক্সট্রিমলি সরি। আসলে আপনাকে আমি না জেনে না বুঝে আমরা দুজনেই আপনাকে অনেকগুলো কথা শুনেছি, অনেক ছোট করেছি, যেটা আসলে আমাদের একদমই উচিত হয়নি। ভাইয়া, আমাদের প্লিজ ক্ষমা করে দেন। আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে আর আমরা কাউকে এভাবে তার পোশাক দেখে আমরা জাজ করবো না। প্লিজ ক্ষমা করে দেন। বন্ধু সরি, আমাদের আসলে ভুল হয়ে গেছে। আমি আমাদের দুইজনের পক্ষ থেকে তোর কাছে সরি বলতেছি, আর তোকে প্রমিস করতেছি আমরা আর কখনো এভাবে কারোর সাথে বিহেভ করব না। ঠিক আছে, আপনারা যখন আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন, এখানে আপনাদের আর বলার মতো কিছুই নেই। তবে হ্যাঁ, কখনোই মানুষকে নিচু করে কথা বলবেন, এতে করে সামনে থাকা যে মানুষটা থাকে, যাকে আপনি অপমান করছেন, সে কষ্ট পায়। কথাটা মনে রাখবেন।